नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে মহান রবের প্রশংসা দিয়েই আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। যে মহান রব আমাদেরকে আজকের এই মসজিদে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, আর রাসূলের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি হাদিস থেকে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই হাদিসখানা আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তারাই শুধু প্রতিদান পাবে। ওয়ামান আদালা বিহি হাকামা, আর যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে তারাই শুধু কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত হাজিরিন, মহান নবী আমাদের জন্য যে বিষয়টা স্পষ্ট করেছেন সেটা হলো, আজকে একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো যে মান আমিলা বিহি উজিরা, যে আমল করে কোরআন দিয়ে আল্লাহ পাক তার প্রতিদান দেবেন। তাছাড়া
কোরআনের বাইরে যদি কেউ আমল করে তাহলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা অনেকেই বিভিন্নভাবে আমল করে থাকি, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেগুলো আমল করি, আল্লাহর দরবারে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়টা ক্লিয়ার করতে চাই। একটা দিক আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চাই, সেটা হলো এই যে আল্লাহর কাছে আপনি যদি চান তো কোরআন দিয়েই চেতে হবে। আপনি কিভাবে আল্লাহর কাছে চাবেন, কিভাবে আল্লাহর কাছে আপনি চাইবেন, সেই মোনাজাত প্রার্থনা কিভাবে করবেন, আপনার মনের কথাগুলো আপনি কিভাবে আপনার রবের কাছে বলবেন, সেই কথাগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আল্লাহ আমাদের সকলকে শুনবার এবং আমল করবার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনার এলেমের দরকার, আপনি এলেম চান, এলেম চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই বলে আমি এলেম চাইব, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ তাআলা আমার এলেমকে তুমি বাড়িয়ে দাও। যখন আপনি এলেম বাড়িয়ে নিলেন, আপনার এলেম বক্ষে ধারণ করার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা আপনার মধ্যে নাই, আমার মধ্যে নাই, কারো মধ্যে নাই। রব্বুল আলামিন সেই যোগ্যতা যদি না দেয়, তাহলে আমরা সেই আমল ধরে রাখতে পারবো না। এই জন্য আল্লাহর রব্বুল আলামিনের কাছে আমরা আমল করব এই বলে, রব্বিশ ওরহালি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ তাআলা, আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও, আমার লিসান, আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, আমার কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, সেই ব্যবস্থা রব্বুল আলামিন তুমি করে দাও। সম্মানিত আমার উপস্থিতি দ্বীনি ভাইরা, দেখুন যে আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর মোনাজাত শিখাচ্ছেন, যে জিহ্বার যদি জড়তা আসে, সেই জড়তা দূর করার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এলেম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে কোনো বিষয় আপনি চাইবেন, কোরআন দিয়ে চাইবেন আল্লাহর কাছে। আপনি নিজের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন নিজের উপরে। মানুষ কিন্তু নিজের উপরে নিজেই জুলুম করে। যেমন আদম আলাইহিস সালাম নিজের উপরেই নিজে জুলুম করেছিল। আদম আলাইহিস সালাম যখন নিজের উপরে নিজেই জুলুম করেছিল, আর জুলুমের কথা যখন তিনি বুঝতে পারলেন, তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও দয়াময় রহমান, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার উপরে অত্যাচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, শুধু ক্ষমা করলেই হবে না, ওয়ারহামনা, আমার উপরে রহমও করা লাগবে, তা না হলে আমি সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার সম্মানিত ভাইরা ও আমার কলিজার টুকরা বাবাজিরা, দেখুন আপনি আত্মার উপরে জুলুম করেছেন, দোয়া করবেন আল্লাহর কাছে, মাফ করে দেবেন কে? রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার কলিজার ভাইরা, আপনার অন্তরে সমস্যা হয়েছে, ইমানের সমস্যা হয়েছে, আপনি কারো কাছে বলবেন না, আপনি আপনার রবের কাছে বলুন। ইমানের সমস্যা, কলবের সমস্যা দূর করে দিতে পারেন কে?
এইভাবে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তুমি যখন দয়া করে একবার আমাকে হেদায়েত দিয়েছো, আমার অন্তরকে আর তুমি বাঁকা করে দিও না। ওয়াহাব লানা, আমার পরে তুমি হাবল করো, মানে দয়া করো তোমার পক্ষ থেকে। তুমি বড়ই দয়াশীল, মানে তুমি হলো সবচাইতে বড় হলো দয়া বা অনুগ্রহশীল। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে বাঁচতে হলে কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না রব্বুল আলামিন যদি গুনাহ থেকে না বাঁচায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকতির মিনতির সুরে যদি আপনি বলেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। ও পরওয়ারদিগারে আলাম, নিশ্চয় আমরা তোমার উপরে ঈমান এনেছি। ফাগফির লানা, তুমি আমাকে মাফ করো। যুনুবানা, আমার গুনাহ থেকে। ওয়া কিনা আযাবান্নার, কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সুতরাং আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে পানা চেতে হবে। এই জন্য সকাল সন্ধ্যায় আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই বলে যখন কোনো বান্দা বেশি বেশি করে আল্লাহর কাছে যখন জাহান্নামের জন্য পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে।